বীরভূমের ৫১ পীঠের সতীপীঠ বক্রেশ্বরে শিবরাত্রি মেলায় বসেছিল পসরা সাজিয়ে। শিবরাত্রির মেলায় মেতে উঠেছিল বক্রেশ্বরের মানুষ। প্রথা মেনে প্রতি বছর এখনও শিব মন্দির সংলগ্ন এলাকায় বসে মেলা। উদ্যোক্তা সেবায়ত সমিতি। মেলার আকর্ষণ কিছুটা ফিকে হলেও শিব চতুর্দশীর দিন শিব মন্দিরে পুজো দিতে ভিড় জমান এলাকা ও বাইরের মানুষ। লাইট দিয়ে সাজানো হয় বক্রেশ্বরের শিব মন্দিরটিকে। মন্দিরের সেবায়ত সমিতির তথ্য অনুযায়ী চতুর্দশীর আগের রাত থেকে লাইন পড়ে। পুজো চলে পরের দিন রাত গড়িয়ে। আর এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। শিবরাত্রির মেলা উপলক্ষে প্রতিটি মানুষ ভিড় করেন বীরভূমের বক্রেশ্বর ধামে। আর এবছর সেই মেলা কিছু কারণবশত ৩ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হলো। আর তাতে মাথায় হাত ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের। মেলা প্রাঙ্গণের ঝামেলাকে ঘিরেই তার সূত্রপাত। আর ৩ দিনের মাথায় পুলিশ প্রশাসনের তৎপরতায় ঐতিহ্যবাহী শিবরাত্রির মেলা বন্ধ করে দেওয়া হলো। আর সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের চিত্র সাংবাদিক। প্রতিটি তথ্য আমাদের চিত্র সাংবাদিক তুলে ধরলেন আপনাদের সামনে। দেখুন সবিস্তারিত। বলছিলাম সরকারি মেলা তো 3 দিনে রাখা হয়েছিল, তাই তো? হ্যাঁ, তা এরকম কেন আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট বন্ধ রয়েছে, কি বলবেন? প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রশাসন প্রশাসন থেকে বন্ধ করা হয়েছিল। আচ্ছা, আপনাদের বেচা কেমন কি হয়েছিল? কতটা হয়েছিল বেচা কেনা? বেলাগুলো সেটা তো হয়নি। হয়নি? আচ্ছা, আপনারা কতদিন থাকতেন এখানে বক্রেশ্বরে? বকাশরে 7 দিনের মেলা ছিল এটা। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। কোথায়? মুর্শিদাবাদ মুর্শিদাবাদ। আপনার নাম? আল্লাহ